কি বেশ, আশা করি সবাই ভালো আছে। আজকের দিনটা আমাদের জন্য খুবই একটা কষ্টের দিন। কারণ পবিত্র জুমাবারের দিনও আমাদের এই কষ্ট নিয়ে ভিডিও করতে হচ্ছে। জুলাই সনদ কেন বাস্তবায়ন হচ্ছে না জানেন? জুলাই সনদের 20টিরও বেশি অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে বর্তমান সরকার। কারণ যে অধ্যাদেশগুলো বাতিল করে দিচ্ছে সে অধ্যাদেশগুলো দেশের প্রয়োজন। গুম কমিশন দেশের প্রয়োজন, মানবাধিকার কমিশন আপনার দেশের প্রয়োজন, দুর্নীতি দমন কমিশন দেশের প্রয়োজন, এবং বিচার বিভাগ দেশের প্রয়োজন। এই সবগুলা মিলে যদি আপনি বিবেচনা করেন, চিন্তা করেন, তাহলে একটা কথাই দাঁড়ায়, এইগুলা যদি সাংবিধানিক ভাবে যদি অবকাঠামো যদি তৈরি হয়, রাজনৈতিক দল যারা আছেন, কিছু সুবিধাবাদী রাজনৈতিক দল, তারাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ তাদের রক্তে এবং মাংসে বেইমানি এবং বিশ্বাসঘাতকতাই তাদের দেহটা করা। তারা দুর্নীতি নিয়ে তাদের জীবন, এই দুর্নীতি করতে পারবে। অর্থ পাচার করলে দুর্নীতি দমন কমিশন ধরবে। গুণ হত্যা যদি চালায়, হত্যা করে, তাহলে মানবাধিকার কমিশন ধরবে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, তখন তারাই ক্ষতিগ্রস্ত হবে বর্তমান সরকার। যদি তেমন একটা ঘটনা ঘটে, তাহলে বর্তমান সরকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে জুলাই সনদ বাস্তবায়ন হবে। উচ্চকক্ষ নিম্নকক্ষ, নিম্নকক্ষ সরকার, উচ্চকক্ষ 100 বিশিষ্ট পার্লামেন্টের সংজ্ঞা গণপতিতে যেগুলা যেগুলো জনগণের ভোটে গণহারে সেটা বন্টন করা হবে। সেই সরকার 100 জন নিয়ে একটা উচ্চকক্ষ গঠন করবে। যদি নিম্নকক্ষ থেকে একটা যদি বিল আসেন, সাপোজ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, যদি 10,000 কোটি টাকার একটা যদি রোডের বাজেট আসেন, তখন এটা উচ্চকক্ষে পাঠানো হবে, নিম্নকক্ষে উচ্চকক্ষকে এটা স্বাক্ষরের জন্য পাঠানো হবে। যখন পাঠানো হয়, তখন দেখা যাবে যখন এই বিলটা উচ্চকক্ষের হাতে যাবে, তারা যাচাই করবে, তাদেরও 1 মাস সময় থাকবে। 1 মাসের ভিতরে তারা জায়গায় গিয়ে, অন স্পটে গিয়ে তারা এটা পর্যবেক্ষণ করবেন কত টাকা খরচ হইতে পারে। সাপোজ 10,000 কোটি টাকার মধ্যে তারা দেখতেছেন 1,000 কোটি টাকা দিয়ে এই প্রজেক্টটা করা সম্ভব, তখন উচ্চকক্ষ করবে কি, আবার এই বিলটা নিম্নকক্ষের কাছে পাঠাবে। তারা তখন বলবে যে এটা 1,000 কোটি টাকা দিয়ে এটা করা সম্ভব। যদি 1,000, তারা যদি বলেন না 1,000 কোটি টাকা দিয়ে এটা সম্ভব না, কখনোই না, তখন উচ্চকক্ষ ডাইরেক্ট চ্যালেঞ্জ করতে পারবো। কিভাবে? যে চ্যালেঞ্জটা আমি বলি, উচ্চকক্ষ যদি তখন চ্যালেঞ্জ করে যে 1,000 কোটি টাকায় আমরা করে দিই, তখন বাধ্যগত নিম্নকক্ষ তাদেরকে এই কাজটা দিতে বাধ্য। তখন যদি 1,000 কোটি টাকা যদি উচ্চকক্ষ এই কাজটা যদি সম্পূর্ণ করতে পারেন, তাহলে দেশের এবং দেশের মানুষের কাছে নিম্নকক্ষ সরকার একটা কালার হয়ে যাবে। তারা যে মানুষের টাকা আত্মসাৎ করার জন্য এমপি মন্ত্রী হয়েছে, মানুষের ভোট আত্মসাৎ করে তারা আজকে ক্ষমতায় গিয়েছেন, সেটা প্রমাণ হয়ে যাবে। যার কারণে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। আমি আজকে আপনাকে বলে দিয়ে যাই, যেগুলা জুলাই সনদের ভিতরে তাদের পক্ষে যাচ্ছে, তারা সেগুলাই বাস্তবায়ন করবে। যেগুলা তাদের বিরুদ্ধে যাচ্ছে সেগুলো তারা কখনো বাস্তবায়ন করবে না। কারণ এই দেশের জুলাই সনদটা দরকার, এবং এটা আদায় করে নিতে হবে আপনাদেরকে। এটা যদি আদায় করতে না পারেন, ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে।
ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আমি আহ্বান জানাবো, যারা জুলাই সনদ, জুলাইকে আমাদেরকে ধারণ করে দিয়ে গেছে, উপহার দিয়ে গেছে 1971 সালের মতো, তাদেরকেও আমি স্মরণ করি। ঠিক 2024 সালে আমাদের একটা নতুন স্বাধীনতা দেশ উপহার যারা দিয়েছেন, তাদেরকে আবার উদাত্ত আহ্বান করবে। আপনারা আবার যদি এবার যদি আপনার যদি বিফলে যান, আপনারা যদি সাকসেস না হন, তাহলে আপনাদের এই জুলাই আপনাদের জীবন দিয়ে হাত পা হারিয়ে চোখ হারিয়ে এটার কোনো মূল্য থাকবে না। আপনার অধিকার, আমরাও আছি মানে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। সব সময় আমাদেরকে আপনাদের পাশে পাবেন। আমরা চাই আপনাদের মাধ্যমে আবার একটা এই দেশ জুলাই সনদের জন্য বহুমুখী একটা তন্ত্র দিকে আমরা আবার যেতে চাই, এবং একটা আন্দোলনের ডাক দিন। পুরো দেশের জাতি, শিক্ষক এবং ছাত্র আমরা বুঝি না, কৃষক এবং রিক্সাজীবী আমরা বুঝি না, সবাইকে এই কাতারে এসে নেতৃত্ব দিতে হবে। আমরা উদ্যোক্তা আহ্বান জানাবো, আপনারা আসুন, একসাথে আমরা এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করি। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।